আমাদের দেশে সমাজের মধ্যে অনেক পীর আছে, দেখবেন অনেক পীর যারা বয়াত করে, মুরিদ করে না, অনেক পীর আছে মুরিদ করে। এরা মুরিদ করে, নারী পুরুষ একসাথে মুরিদ করে, কিন্তু আমার রাসূল এইভাবে মুরিদ করেন না, এইভাবে মুরিদ করে না। অনেক পীর সাহেব আছে দেখবেন, তারা নারীর হাতে হাত ধরিয়া মুরিদ করে, এরকম অনেক পীর দেখছেন। কিন্তু নারীর হাতে হাত রাখিয়া মুরিদ করা আমার স্বয়ং রাসূলও করেন নাই, রাসূলও এইভাবে মুরিদ করেন নাই। কিন্তু অনেক পীর আছে বর্তমান যুগে, তারা নারীর হাতে হাত ধরিয়া মুরিদ করে। এটা জায়েজ নয়, এটা না জায়েজ। যেমনইভাবে নারীর হাতে ধরিয়া হাত রেখে না জায়েজ মুরিদ করা, এইভাবে এই সমস্ত পীর ধরাও না জায়েজ। যার কোরআন সম্পর্কে জ্ঞান নাই, হাদিস সম্পর্কে জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, তার পীর হওয়ার কোনো যোগ্য নাই। যার যোগ্য রয়েছে কোরআনে, যার যোগ্য রয়েছে হাদিসের, যার যোগ্য রয়েছে তার ইসলামের, তার কাছে মুরিদ হওয়া জায়েজ আছে। যে পীরে নারী পুরুষ পার্থক্য বুঝে না, নারীর হাতে যে ধরা যাবে না, নারীর গায়ে যে চলে যাবে না, হাত বুলান যাবে না, এইটা যদি না জানে, ওই পীরের কাছে মুরিদ হওয়া জায়েজ নেই। আমার রাসূল স্বয়ং বলেছেন, হযরতে উমাইমা বিনতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা একদিন মুরিদ হওয়ার জন্য গেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনার হাতটা দিন, আপনার হাতের উপর হাত রেখে আমরা আপনার কাছে মুরিদ হতে চাই। সাহাবী আল্লাহ নবীকে এইভাবে বললেন। আল্লাহ নবী বলেছেন, এ উম্মে বিনতে রুকাইয়া, আমি কোনো নারীর হাতে ধরি না, আর নারীর হাতে হাত রেখে আমি মুরিদ করি না। আমার হাত তোমরা হাত ধরতে পারবে না, তোমরা শুধু আমার মুখে বলতে পারবা, আমার কথা শুনে তোমরা উচ্চারণ করে আমার কাছে মুরিদ হতে পারবা। সুতরাং আমার হাতে হাত রেখে তোমরা মুরিদ হওয়ার ইসলামের জায়েজ নেই। এই জন্য রাসূল স্বয়ং নিজে মহিলাদের হাতে হাত রেখে মুরিদ করেন নাই। আমার রাসূলের শিক্ষা, এই জ্ঞান যাদের কাছে নাই, ওই পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার জায়েজ নয়, সে পীর হওয়ার মতো জায়েজ নয়। এই জন্য আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে আমি অনুরোধ রাখতে চাই, যারা এইভাবে নারীদের হাত ধরে মুরিদ করে, তাদের কাছে দূরে থাকবেন। বুঝতে হবে তার কোরআনের কোনো জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, পর্দার সম্পর্কে তার কোনো ধারণা নাই। এই ধারণা যার কাছে নাই, অবশ্যই এই পীরের মুরিদ করা তাদের কোনো দায়িত্ব এবং জায়েজ নয়। আমি আপনাদের কাছে অনুরোধ করি, যারা এইভাবে করে তাদের কাছে দূরে থাকবেন। যার জ্ঞান রয়েছে, আলিম থেকে মুরিদ হবেন। শুধু পীর হইলে যে মুরিদ হওয়া যাবে তা না, পীরের মতন পীর হতে হবে, যে পীরের মাঝে আল্লাহ তাআলার হুকুম আছে, আল্লাহ তাআলার তাকওয়া আছে, রাসূলের আদেশ রয়েছে, রাসূলের মহব্বত রয়েছে, ইসলামিক জ্ঞান রয়েছে। ওই পীরের কাছে মুরিদ হবেন, এই পীর আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর মতো ক্ষমতা রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পীরের মাধ্যমে মুরিদ হওয়ার মতন তৌফিক দান করুন। অনেক পীর দেখবেন মাথার মধ্যে মহিলা হাতাই দেন, বাবা একটু মাথার একটু ফুঁদে দো, হাতাই দো, কিন্তু এটা কিন্তু না জায়েজ, এটা না জায়েজ। অনেক পীর আছে মাথা হাতাইয়া, এই ফিটু হাতাইয়া অনেক সময় দোয়া দেন, ফু দেন, কিন্তু এইভাবে কিন্তু জায়েজ নয়। এ যদি সঠিক পীর হয়, অবশ্যই ওই মহিলার থেকে পর্দার আড়ালে থাকতে হবে, তাকে শিক্ষা দিতে হবে, মা তুমি আমার সামনে আসিও না। রাসূল বলেছেন যে একজন আরেকজনের মহিলা পুরুষ যদি কথা বলতে চায়, ওই মহিলা যেন পর্দার আড়াল থেকে থাকবে। একটু আগে বলিলাম যে ওই আল্লাহ ওলি দরবারে যদি কোনো ব্যক্তি যায়, পর্দার আড়ালের চেয়ে সে চাইতে হবে আল্লাহর ওলি দরবারে। কোনো আলিমের কাছে যদি চায়, পর্দার আড়াল থেকে চাইতে হবে। এটা আমার